আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে গুড মর্নিং। আজকে আমার হাজব্যান্ডের তো ব্যাড মর্নিং, এক সপ্তাহ মতো কাজে যায়নি, আজকে থেকে যাবে মানে ব্যাড মর্নিং, তাই তো? শীতকালে সকালে। আর এই যে ছোটবাবু আমাদের আমাদের ছোটবাবু আমার কাছ থেকে এখানে সকালবেলায় চলে এসেছে পাপার কাছে। এখানে আমার বড়বাবু আর ওর পাপা ঘুমায়। আর এখানে আমি আর আমার ছোটবাবু ঘুমাই। তো ওর বাবা কদিন ধরে বাইরে ঘুমাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এই দিকটাই অসুবিধা হয় শুতে। উঠে বাবুর দুধ গরম করলাম, বিছানা টিছানা সব তুলতে হবে। যেতে মন যাচ্ছে না, যা ভালো বোঝো করো, কি বলবো। তো কালকে তো কিচেনে সব কাজ করে রেখেছিলাম, পরিষ্কার করে সব বাসন কোসন সব ধুয়ে রেখেছিলাম আর কি। তো আজকে শুধু চা বানাবো। রাতে সব জমা হয়ে থাকলে না খুব প্রবলেম হয়, অসুবিধা হয় সকালবেলা উঠে ছোট বাচ্চা নিয়ে। তাই জন্য যত তো পারি রাতের সব করে রাখার চেষ্টা করি কাজগুলো। তো বন্ধুরা, আমি বিছানাগুলো সব গুছিয়ে নিই, ওর পাপা যতক্ষণ আছে নিয়ে থাক। আমার ছোটোবাবু ঘুমিয়ে পড়েছে, এই যে ও ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি সবজিগুলো সব কাটতে বসেছিলাম। তো আজকে রান্না বান্না সেরকম কিছু করব না, ডাল করব, ডাল বানাবো। আর এই যে এখানে দেখছো ছোটো ছোটো কপির ডাঁটা ছিল, মানে একদম কচি কচি ফুলকপির ডাঁটা ছিল, আলু দিয়ে বেগুন দিয়ে। আর আর এই যে এইরকম শুকটি মাছ, এইগুলো এই মাছ দিয়ে একটু ঝাল ঝাল চচ্চড়ি করবো আর ডাল বানাবো। এই যে ডাল রেডি করেছি এখানে, মসুর ডাল বানাবো। আর ডিম তো আছে, ডিম করে দেবো ছেলেকে। হাজব্যান্ড তো আজকে ডিউটিতে গেছে। এই যে ডাল আর হচ্ছে ডিম আছে ফ্রিজে, ডিম ভাজা হবে একটা করে, খাওয়া হবে আজকে। এরকমই নর্মাল খাবার খাবো, ডাল ভাত। আর আমার বড়বাবুর এক্সাম চলছে, আজকে থেকে স্টার্ট হলো। এই যে মাদ্রাসায় গিয়ে চলে এসেছে, খেতে দিয়েছি, খাচ্ছে, এক্ষুনি বেরিয়ে পড়বে, 10:30 প্রায় বাজতে চললো। এক্ষুনি চলে যাবে স্কুলে, মাদ্রাসায় গিয়েছিল সকালে। তো আমি ওর পাপা চলে যাওয়ার পর ওকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম, এই আধ ঘন্টা হয়েছে ঘুমিয়েছে। ঘুম পাড়িয়ে আমি সব কাজগুলো করলাম। তো পরে আসছি আবার। তো বাবু ঘুমাচ্ছে বলে আমি অনেক আস্তে আস্তে কথা বলছি, উঠে পড়বে। আবার ওখানে অনেক জামা কাপড় ধোয়ার আছে, যে টপে রাখা আছে, সব ধুতে হবে। তোর পাপা কদিন ছিল, এক সপ্তাহ মতো কাজ ছিল না, ঘরেই ছিল। সেই কারণে একটু আমার হেল্প ছিল, ওকে ধরতো, আমি কাজ করে নিতাম। কিন্তু আজকে তো চলে গেছে তাড়াতাড়ি, ওই জন্য রান্নাটা করে নিচ্ছি। এই ঘুমাচ্ছে, এই ফাঁকে রান্নাটা আগে করে নিতে হবে, বাকি অন্য কাজ পরে। উঠে পড়লে আর কোনো কাজই হবে না। তো রান্নাটা ঝটপট করে নিই, তারপর আবার আসছি। তো এই যে আমি ঝটপট রান্নাটা করে নিচ্ছি। সিফান উঠে পড়েছে আমার ছোটোবাবু, এদিকে ডালটাও হয়ে গেছে, শেষে ভাতটা বসাবো। আর এই যে চচ্চড়িটা একদম শুকনো শুকনো এরকম করবো। ও উঠে পড়েছিল, ওকে ওয়াকারে দিলাম দুধ খাইয়ে, তারপরে গ্যাসটা তো বন্ধ করে দিয়েছিলাম। আমি তো এইভাবেই সারাদিন কাজ করি বন্ধুরা, কী করব, ছোটো বাচ্চা নিয়ে একা কেউ নেই আমার ধরার। তো ওপরে ভাবির মেয়ের স্কুলের ছুটি আছে, এলো, এই জাস্ট এলো, তোকে একটু নিয়ে আছে। তো আমি রান্নাটা করে নিই, হয়েই গেছে আমার রান্না। একবার করে ওকে ধরছি, ওর কাছে যাচ্ছি আর রান্না করছি, এই করছি। তো এই যে আমার চচ্চড়িটা হয়ে এসছে। এখন 12:30টারও বেশি হয়ে গেছে, তো আমি অনেকক্ষণ পরেই এলাম। তো অনেকক্ষণ পরেই এলাম, 12:30টার বেশি হয়ে গেছে এখন। আমি তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে এলাম। 10-15 মিনিট হলো। এই যে দোলনায় দিয়েছি, ঘুমাচ্ছে। আর এই যে পাখা চালিয়ে দিয়েছি, ওর তো অনেক গরম, বাচ্চা ছেলে তো। এখানটায় জামা কাপড় শুকো দেওয়ার জায়গা আছে, এখানে দেবো কিছু। আর যে এই জামা কাপড়গুলো এখনও কাচতে বাকি আছে, তো এখন কাচবো না, 2টোর সময় আমার বড়বাবু চলে আসবে। বড়বাবু এলে তখন আমি একটু বরঞ্চ নিশ্চিন্তে থাকতে পারবো। ঘুম থেকে উঠে পড়লেও এতক্ষণ তো ঘুমাবে না, উঠেই পড়বে একটু পরেই।
তো বড়বাবু থাকলে ওকে একটু ধরবে, তখন বরঞ্চ আমি এই কাজগুলো করে নেবো। তখন জামা কাপড় ধোবো আর গোসল করে নেবো। ধুয়েছি এক টপ, ওপরে নিয়ে যাচ্ছি এখন। আর বাবুকে নিয়ে গেল ওপরে সাহিল। আর এইগুলো সব ওপরে গিয়ে শুকুর দেবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে আসবো। ছাদে যাচ্ছি। তো এই যে ওপরে যাই, আমরা তো 3 তলায় থাকি, 5 তলায় উঠতে হবে এখন। এই যে টপ নিয়ে ঘরে দরজা লাগিয়ে দিলাম তালা। তো এখন যাই, আপনাদেরকে ছাদটাও দেখাবো কেমন। আগের ছাদটা খুব সুন্দর ছিল, আগের বিল্ডিংয়ে যেখানে থাকতাম। একদম হাঁপিয়ে উঠেছি। 3 তলায় থাকি, 4 তলা, তারপর 5 তলা ছাদে ওঠা। এই যে এটা ছাদের সামনে একটা ভাবিরা থাকে, আর এই অর্ধেকটা খালি খোলা আছে, একদম ভালো নয়। আগে ছাদটা কি সুন্দর ছিল না বাবু, কত বড়। তো আমি রোজ আর আসি না, যেদিন খুব বেশি জামা কাপড় থাকে, ওখানে জায়গা নেই তো ঘরের ভিতরে, তো সেই দিনকে আসি। এই যে বাবুরগুলো এখানে দিয়ে গিয়েছিলাম সকালের দিকে শুকাতে, আর এইগুলো এখন দিয়ে দেবো। তো অনেকটা বেলা হয়ে গেছে, কালকে পর্যন্ত যা শুকাবে শুকাবে, কারণ এখন শীতকাল তো বেশি রোদ নেই। আর গলু গাড়ি চালাচ্ছে এখানে, ভাবির ছেলের গাড়ি, তাও ভেঙে গেছে। ওর ভাই ওখানে গাড়ি চালাচ্ছে। ওর জন্য একটা কিনবো, কিন্তু এখন তো চালাতে পারবে না, যখন চালানো শিখবে তখন কিনা হবে। হ্যাঁ, খুব মজা পাচ্ছে, দেখুন খালি কেমন, ও খুব মজাতেই আছে। বন্ধ করে দিলে আবার এরকম করছে, চালাতে বলছে, তার মানে ঠিক আছে। তো আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিই। ओ नागमा, तेरे पास बैठ के देख, देख ऊपर क्या दिख रहा है रे, आसमान। नींद में से उठा, बहुत सोया आज, लेकिन हाँ आज रात जगाएगा वो। बेटू, बेटा गाड़ी चापचो बेटा, हाँ सिफान बेटा, हाँ आसमान देख रहे हो। সারাদিন ঘরের মধ্যে থাকে তো ভালো লাগে না, একটু ছাদে এসে ভালো লাগছে। যে চারিদিকটা, मेरा जो पहले का जो रूम था ना, उसका टेरेस बहुत बड़ा है, पूरा खुला एकदम, बहुत हवा चलता था, बहुत अच्छा। पूरा दोनों तरफ से, जैसे तुम लोग का इधर घर है ना, ऐसा नहीं, इधर से बीच में उसका भी सीढ़ी है बीच में, लेकिन दूसरी तरफ भी टेरेस है, सामने भी। बहुत खेलने का जगह है, बहुत बड़ा टेरेस है। ये तो 2-3 बिल्डिंग छोड़ के ही है, जानते हो ना। हाँ तो फिर देखो गाइस, इसका आउटफिट स्वेटर, ठंडी है ना, देखा, सब मोजा पहनाना होगा। तो आज पता नहीं रो भी नहीं रहा है, चुपचाप बैठा है गोदी में। ऊपर की तरफ देख रहे हैं, आसमान देख रहे हैं। आज का आसमान इसको बहुत पसंद आ गया, ब्लू ब्लू। ब्लू ब्लू, उसका आंखें जब पैदा हुआ था ना, उसका आंखें भी ब्लू ब्लू। डॉक्टर लोग भी बोल के गए थे कि धीरे धीरे वो चेंज हो जाएगा। अभी भी देखना, उसका आंखें थोड़ा अलग है ना, सबसे अलग है उसका आंखें। ब्राउन करेगा तो তো এই যে বড়বাবু চলে যাচ্ছে, চাবি দিতে এসেছিল, টিউশনে যাচ্ছে, যাচ্ছে সে জানা, ঠিক আছে। একটু ঝালমুড়ি বানাবো, হাজব্যান্ডও আসছে, রাস্তায় আছে, এখানে শশা কেটে নিলাম, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নেবো, চানাচুর আছে ঝাল ঝাল। তো একটু মুড়ি খাওয়া হবে সন্ধ্যাবেলায়, চা মুড়ি। আর এইখানে দেখুন সব ফেলে দিয়েছে, দেখুন কি অবস্থা করেছে। আর ভাইয়া চলে এসছে, দেখ সব ফেলে দিয়েছে কেমন। वेरी गुड। ভাই এইসব বদমাইশি করলে, মাম্মিকে পরেশান করলে খুব মজা বল। আর সব বোতল এইসব এগুলো সব ফেলে এখানে কি করেছে, আমি সরিয়ে দিচ্ছি। ভাইকে একটু ধর না বাবু। ঝালমুড়ি করার জন্য এখানে লঙ্কা, শসা, টমেটোর, ধনেপাতা, তারপরে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ সব কেটে নিয়েছি। এখানে মটরশুঁটি আছে কাঁচা, সব তোমার ছোট ব্যাটা ফেলেছে, এগুলো সব গাড়িটা নিয়ে এখানে চলে এসেছিলো। আর এখানে একটু আচারের তেল আছে, এই তেলটাও দিয়ে দেবো, বেশ ভালো লাগে। আর হাজব্যান্ডও চলে এসছে, কী নিয়ে এলো কি জানি, এখানে সিম নিয়ে এসেছে এই যে। আর এতে
আচ্ছা দুধ, এটাই কি আছে? মাছ আছে, কি মাছ? ভোলা মাছ। ভোলা মাছ কেমন গো? কয় দেখি ওইটাই ঢালো। আমি এখন খাওয়ার সময় মাছ হাতে করবো না, আসতে গন্ধ হবে। তুমি ঢালো না এখানে মাছটা, মাছটা খালি ঢেলে দাও, ধুতে হবে না জাস্ট। চিকচিকিটা উল্টো দিকে ধরে দিলি, ঢাল দিই তো হয়ে গেছে। আসতে গন্ধ ভাল লাগে না, আমাকে খেতে ইচ্ছা করবে না। আচ্ছা এইরকম মাছগুলো একটা গোটা মাছ নিয়েছো নাকি? ভোলা মাছ কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো। 3 পিস হয়েছে, 2টো মাথা, একটা মাথা। ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করে নিই, চা পানি খাওয়া হোক সন্ধ্যাবেলা, তারপরে এগুলো মাছ ধোবো। মাছ হাতে করবো না। ঝালমুড়ি রেডি করে নিয়েছি, এখানে মুড়ি, চানাচুর, সরষের তেল মাখিয়ে নিয়েছি, আচারের তেলটা মুড়িটা মাখিয়ে নিয়েছি। আর এইগুলো এখন মাখাবো শেষে, কেননা প্রথমে যদি মাখিয়ে নিই না মুড়িটা নরম হয়ে যাবে। এই যে চাও রেডি। সাহিল বেটা পাটিটা বিছাও এইখানে, বিছা, দরজাটা বন্ধ করে দে। কয় গো আসো, চা হয়ে গেছে। কয় গো শুনতে পাওনি নাকি? চাটা ঠান্ডা হয়ে গেলে তবে আসবে তুমি? আসো, দুধটা একটু গ্যাসটা কম করে দিয়েছে, এখন গরম হোক। বাবুকে নিয়ে আসো, চলায় সাহিল বেটা চলায়, খেয়ে দে পড়তে বস। দে মুড়িটা মাখিয়ে নি। অনেকদিন ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল। ভালো লাগে তো বাবু তোমার? হুম। আর দেশে চানাচুর, ঝাল ঝাল চানাচুর, আর এই সব কিছুই দিলাম। পাখাটা একটু আস্তে চালাও না, ও খুব গরম হচ্ছে আমার। ও তো গাড়ি একদম ফেলে দেবে সব। তো মুড়িটা মাখিয়ে নি আগে। কি বলছো? কোনঠে? কোনঠে মতলব চা কোনটা তোমার? তুমি স্পেশাল মানুষ, ওই জন্য তোমাকে এই যে স্পেশাল কাপে দিয়েছি। কালো? হুম। তুমি কালু। কালো আমার মন ভালো। বাবা মন ভালো। তো ঝালমুড়িটা দেখেই মনে হচ্ছে একদম লোভনীয়। হ্যাঁ কেমন লাগছে? টেস্ট হয়েছে? ভালো। চাট মশলা দিয়েছি, সব কিছু দিয়েছি। আমাকে অনেক, আমি আজকে ভাবছিলাম যে তুমি তো আজকে সকাল তাড়াতাড়ি চলে আসবে আর কি। ঝালমুড়ি রেডি আমাদের। হাজবেন্ড তো বলছে খুব সুন্দর হয়েছে, খাও। এ বাবু নে চামচ নেই? চামচ নিয়ে আয়। খাইনি কেন? হুম হুম। বেসার হইতো দোকান ফেল। পাপা, শিবা ঝালমুড়ি খাবে? পুরো ছড়িয়ে দেবে। আসতো না, গাড়ি ঘোরাচ্ছে না। গাড়ি ঘুরিয়ে গিয়ে ঘোরা। খুব মজা লাগছে, অনেকদিন পরে ঝালমুড়ি করলাম। গাড়ি ঘুরিয়ে গিয়ে যাবে, আসবে। আলু সেদ্ধও দেয় জানো তো, আলু সেদ্ধ আর করলাম না, টাইম লাগবে। মজা আসতো। অনেক ভালো লাগছে। শীতকালে সন্ধ্যাবেলা বলো ভালো লাগে, বলো শীতকালে ভালো লাগে। ঝাল হয়েছে। কাঁচা লঙ্কা খাই। তুই লঙ্কাগুলো খাচ্ছিস কেন? আমি লঙ্কা চাইছি, পাচ্ছি না। হুম। তুমি খাবে বাবু? হুম, তুমি খাবে? কাঁচা লঙ্কাগুলো খাচ্ছে ও, ওই জন্য ঝাল লেগে চোখে, জানো তো। আর কি ঝালমুড়িটা সত্যি জবরদস্ত হয়েছে একদম। হুম, আমাকে ভালো লাগছে। তার সঙ্গে রচা খাবো বাবা। আমি কিন্তু 4-5টা লঙ্কা দিয়েছি। কিরাম বলে? ছন 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 ছন, কাট 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 কাট, ঠক 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 করো, ঠক 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 করো। হ্যাঁ, ওই ঠক 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 করো, কাট 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 কাট। আশ্চর্য। আর বার বাচ্চা কি বাংলা ভাষায় বলে। ছন 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 করো।
তুমি কোম্পানিতে বলনি, কোম্পানিতে বলনি। হ্যাঁ पापा तू कभी प्रेम विवाह नहीं करेगी सत्य है प्रॉमिस का शादी नहीं शादी करते হবে ना আমি করবই না। তো রাতে খাওয়া দাওয়া করবো এবার, তাই জন্য গরম করছি আর ডিম ভাজা হচ্ছে। আজকে তো ডাল করেছিলাম, এই যে ডালটাও গরম করতে বসিয়েছি। ডাল আর কপি ডাঁটা এসব দিয়ে তো চচ্চড়ি করেছিলাম, সেটা তো দেখিয়েছি। আর এই যে একটা করে ডিম ভাজা হচ্ছে। তো আগে ছেলেকে খেতে দেবো, তারপরে আমরা দুজনে খাবো, কারণ ছোটো বাবু এখনও ঘুমায়নি, ওকে ধরবে তারপর। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়ার দেখায়নি, আমার বাবু খুব কান্না করছিল। বড় বাবুকে তো আগে খেতে দিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই যে বেসিন টেসিনে সব কিছু ধুয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে। খাওয়া দাওয়ার পরে পুরো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিচেন পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখনও আমার বাবু ঘুমায়নি। তো এখানে যে বড় বাবু শুয়ে আছে রুমে, এ এসে শুলো। আর এই যে 11:30 প্রায় বাজে, টিভি চলছে, ওর পাপা ওকে এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কিচেনটা দেখিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম।